এই এখন যদি আমি একটা নদী বোঝাই তাহলে এইভাবে আসবে, এইভাবে গেছে নদীটা। হ্যাঁ এই ঘরটা একটু ডাউন টাইপের হবে। ঘরের স্টাইল হলো গ্রাম বুঝে। হ্যাঁ, গ্রাম বুঝে, হ্যাঁ, পরিস্থিতি মানে জায়গা টাইগা সব। ছোট করে দেখেছি এই ঘরের পুরাপুরি ইয়ে থাকবে না এখানে। আমি যেটা বোঝাই দিচ্ছি সেটা হলো চরের মতো হবে। হ্যাঁ, হ্যাঁ ঘাটটা দিব। নদীর সাইডে বাড়ি আর কি। হ্যাঁ হ্যাঁ, নদীর পাড়ে চরের মধ্যে থাকে না বাড়ি ঘর। এগুলো শুধু ডালপালা বোঝানোর জন্য। এই আর এইখানে সরে গাছ। এই ঝুলে পড়ছে। এটা হলো যে পাখির ডানার মতো উঠায় দিলে এরকম রাস্তা। এই দূরের দিগন্ত রেখা, দূরের গ্রাম এটা। মানে এইখানে বেশি হয়ে এদিকে একটু ডাউন হয়ে আবার এদিকে একটু বাড়ায়, একটু কম বেশি হয়ে গেল। এই পাশে এই ছন টন আর কি থাকে না, ঘাস না, কাশবন একটা হ্যাঁ, এখানে কাশবনও দেওয়া যাবে। কাশফুল যদি দিই তাহলে এরকম করে কাশফুল দিতে হবে। এখন এখানে মজার ব্যাপার হইলো যে এই যে এই ছবিটা আমরা এখানে কাশফুল দিতেছি, তো সাধারণ গ্রাম বাংলার গাছপালা ঘরবাড়ি সব একই থাকে। কাশফুল দেওয়াতে এই ছবিটা হয়ে গেল শরৎকালের দৃশ্য। আচ্ছা হ্যাঁ, প্রকৃতির শরৎ। ফুল তো আবার ইজ অনুযায়ী হয় সিজনে। হ্যাঁ, সিজন অনুযায়ী এটা শরৎকাল। শরৎকালের মেঘ থাকে নীল আর সাদা। আচ্ছা এখানে শরৎকালে কোনো আকাশের মেঘটা অন্যরকম, এই জন্য এইটা এখানে দিলাম। এটা নীল হবে, সাদা থাকবে, নীল হবে। পানিতে তার প্রতিফলন করবে, পানিতে এই কিছু অংশ সাদা কিছু অংশ নীল। এটা মনে করেন শরৎকালের ছবি হয়ে গেল। এখন এই কাশফুল বাদ দিয়া এখানে যদি আমরা অন্য ফুল দিই আর এখানে একটা বড় গাছ একে পাখি টাখি দিই, সেটা বসন্তকালের ছবি হবে। শরৎ এই কাশফুল বাদ দিয়ে দিবে। হ্যাঁ, মানে ফুল দিলে আর কি বসন্ত। প্রকৃতির যে খেলাটা। আবার শরৎকালের ছবিতে যে আকাশ নীল, কারণ আকাশ থাকবে কিন্তু গাছপালা হবে একটু রঙিন, তখন বসন্ত হয়ে গেল। আচ্ছা, আবার এই ছবিটা নেক টেক দিয়া ইয়ে করলে বৃষ্টি ফোটা মোটা দিলে এটা বর্ষাকালের ছবি হয়ে যাবে। আচ্ছা।